আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা শিখব রড কাটিং। রড কাটিংয়ের জন্য আমাদের দুইটা জিনিস আগে জানতে হবে। রো যদি কলামের থেকে বড় হয় তাহলে উপরের ভ্যালুটাই কপি হয়ে যাবে। আদারওয়াইজ যদি ছোট হয়, রো কলামের থেকে যদি ছোট হয় তাহলে আমাদের নতুন ভ্যালু এক্সিকিউট করতে হবে এবং সেটা থেকে ম্যাক্স যে প্রফিট বা ভ্যালু যেটাই বলি না কেন সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ইনিশিয়ালি সবগুলো 0 ধরে নিলাম রো আর কলাম বরাবর। দেন হচ্ছে আমরা অবজেক্ট যেগুলো দেওয়া আছে, লেন্থ যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। এখন আমাদের ফার্স্ট অবজেক্টের জন্য প্রফিট কত দেওয়া আছে 2। তাহলে ম্যাক্স হচ্ছে আমাদের প্রিভিয়াসলি কত ছিল 0, আমরা একটা কমা দিলাম। দেন প্রফিট হচ্ছে অবজেক্ট 1-এর জন্য 2 আর প্রিভিয়াসলি ছিল কত 0। এই যে 2 + 0, মানে আগের ঘরটা সবসময় ফলো করব। দেন আমাদের কি আসে 2 + 0 2 আসছে। আবার আমরা যাব পরের ঘরে। ম্যাক্স আগের থেকেই ছিল 0 আর প্রফিট ছিল 2 1-এর জন্য। তাহলে 2 আর এই যে আগের ঘরের যে ভ্যালুটা 2 + 2 4। আবার সেমভাবে পরের ঘরে আমরা গেলাম। আমাদের উপরের যেহেতু ঘরটা 0 ছিল সেই জন্য আমাদের এখানে 0 থাকছে। আর এখানে হচ্ছে প্রফিট লেন্থ 1-এর জন্য 2, এই 2 প্লাস আগের ঘরের ভ্যালু 4, 2 + 4 6। আবার পরের ঘরে যাচ্ছি, ম্যাক্স হচ্ছে 0, প্রফিট হচ্ছে 2 প্লাস প্রিভিয়াস ঘরের ভ্যালু 6, 2 + 6 8। আবার পরের ঘরে যাচ্ছি, ম্যাক্স হচ্ছে 0, প্রফিট হচ্ছে 2 প্লাস প্রিভিয়াস ঘরের ভ্যালু 8, এই 2 + 8 10। এখন আমরা 2 নাম্বার লেন্থের জন্য প্রফিট হচ্ছে কত 3। তাহলে আমাদের ম্যাক্স কত দেওয়া ছিল, এখানে কত ছিল 2 হচ্ছে কি রোডটা হচ্ছে কলামের তুলনায় হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের কন্ডিশনটা ব্রেক হচ্ছে। এখন আমরা ম্যাক্স কত ধরছি, এখানে উপরে কত ছিল 4, তো আমাদের প্রফিট কত ছিল 3 + 0 কিন্তু আসে 3, বাট আমাদের যেহেতু ম্যাক্সিমাম 4 তাহলে সেজন্য আমরা 4কে নিচ্ছি, 3কে স্কিপ করছি। আবার সেমভাবে আমাদের প্রিভিয়াসলি ম্যাক্সিমাম ভ্যালু ছিল 6 আর প্রফিট হচ্ছে 2 নাম্বার লেন্থ অবজেক্টের জন্য 3 + 2, তাহলে 3 + 2 কত হচ্ছে 5, এই যে এই 2, 3 + 2 হচ্ছে 5। তাহলে 5 হচ্ছে 6-এর তুলনায় ছোট, 6 যেহেতু বড় সেজন্য 6কে নিলাম। আবার ম্যাক্স ভ্যালু হচ্ছে আমাদের এখানে ছিল 8, তাহলে 3 + 4, এই যে 3 হচ্ছে প্রফিট, 3 + 4, তাহলে কত পাচ্ছে 3 + 4 হচ্ছে 7, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া ছিল আগের থেকে 8, সেজন্য আমরা 8কে রাখছি, 7কে রাখছি না। দেন আমাদের 3 + 6, 3 + 6 আর প্রিভিয়াসলি কত ছিল 10, তাহলে 3 + 6 কত হচ্ছে 9, কিন্তু আমাদের প্রিভিয়াসলি 10 ছিল, এটা ম্যাক্সিমাম, সেজন্য আমরা এটাকেই রাখছি। এখন আমাদের এই ঘর থেকে শুরু করতে হবে, মানে একটা একটা করে ঘর আমাদের লেফট সাইডে সরে আসবে। প্রিভিয়াসলি ছিল এখানে 3 নাম্বার ইন্ডেক্সের জন্য 6 ম্যাক্স ভ্যালু। এবার 6 + 0 কত হচ্ছে 6, আগেও 6 ছিল, আমরা 6কে রেখে দিচ্ছি। এবার হচ্ছে 8 ছিল আগের ইয়েতে, প্রিভিয়াস ভ্যালু 8 ছিল, তাহলে 6 + 2, এই যে এইটাকেই ধরবো 0 2 4 6 এইভাবে বাড়বে। তাহলে 6 + 2 হচ্ছে কত 8, প্রিভিয়াসলি ছিল 8, তাহলে আমরা 8কেই রাখছি। এবার আগে ছিল 10, 6 + 4, এই যে 2 + 4 করছি না এরকমভাবে, 6 + 4, যেহেতু আমাদের এখানে হচ্ছে এই ভ্যালুটাকে নিয়ে কাজ করতে হচ্ছে। 6 + 4 10, এখানেও ছিল 10, আমরা 10কেই রাখছি। আবার লাস্ট যেই আমাদের অবজেক্ট দেওয়া আছে, অবজেক্টের জন্য আমাদের কী হবে, আবার এক ঘর করে সরে যাবে, মানে এখানে ছিল, এবার এখান দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের প্রিভিয়াস ছিল কত 8 আর
এখানে কত আছে 9 ভ্যালু, এই যে প্রফিট হচ্ছে 9 দেওয়া আছে, 9 + 0 9, তাহলে 9 হচ্ছে কি 8-এর তুলনায় বড়, তাহলে আমরা এই জন্য 8কে স্কিপ করে 9কে আপডেট করে দিলাম। আর এখানে প্রিভিয়াসলি ছিল 10 আর প্রফিট হচ্ছে 9, 9 + 2 হচ্ছে 11, 11 10-এর থেকে বড়, সেই জন্য 11 এখানে চলে আসলো। আমাদের মেনলি কাজ হচ্ছে প্রিভিয়াস যেই থাকবে সেটার সাথে কম্পেয়ার করা, প্রফিটের সাথে তার প্রিভিয়াস ঘরের যে ভ্যালু থাকবে সেটাকে যোগ করা। যেমন এখানে 2 ছিল, এখানে 2 যোগ করছি, এখানে 4 ছিল, এখানে এসে 4 যোগ করছি, এখানে 6 ছিল, এখানে এসে 6 যোগ করছি। এভাবে আমাদেরকে ইকুয়েশনটা বের করতে হবে। এটাই হচ্ছে রড কাটিং।